পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের কিনারায় ভেসে এসেছে বিশাল আকৃতির একটি মৃত তিমি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সমুদ্র থেকে এর মরদেহটি পর্যবেক্ষণ করছে উদ্ধারকারী দল। প্রাথমিক ধারণায় প্রায় ৩০ থেকে ৪০ ফুট দীর্ঘ এই সামুদ্রিক প্রাণীটি একটি বিরল প্রজাতির বেলিন তিমি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাধারণ তিমির মতো এদের মুখে কোনো দাঁত থাকে না, বরং চিরুনির মতো বিশেষ ছাঁকনি বা বেলিন প্লেট থাকে, যা দিয়ে এরা পানি ছেঁকে দ্রুত ক্রিল বা প্লাঙ্কটন শিকার করে। সকাল ৯টায় আমাদের কাছে একটা খবর আসে যে সমুদ্র সৈকতের ভিতরে, অর্থাৎ সৈকত থেকে প্রায় ২ কিলোমিটার ভিতরে একটি প্রায় ৬০ ফিট লম্বা একটি তিমি মৃত্যু অবস্থায় ভাসমান, অর্থাৎ অর্ধগলিত ভাসছে। পরে এটা আমরা স্পিড বোটের মাধ্যমে আমাদের সংগঠনের সদস্যরা এটাকে পর্যবেক্ষণ করি এবং একটা পর্যায়ে বেলা বাড়ার সাথে সাথে তাই এটা তীরে চলে আসে। এটা এখন পর্যাপ্ত গন্ধ হচ্ছে, স্থানীয় পরিবেশ নষ্ট হচ্ছে, যে কারণে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হচ্ছে, তারা চলে আসতেছে এবং এর যে সংশ্লিষ্ট যে কর্মকর্তারা তারা চলে আসতেছে। এটা কিন্তু দেখতে কুয়াকাটা সমুদ্র থেকে আগত পর্যটক স্থানীয়রা ভিড় জমাচ্ছে। আমরা এখান থেকে অপসারণ করা পর্যন্ত আমরা এখানে আমাদের সদস্যরা রয়েছে, পাশাপাশি এটাকে যে সংরক্ষণ করা যায়, এটা কঙ্কালগুলো কীভাবে সংরক্ষণ করা যায় সেই চেষ্টা আমরা করছি। এবং ধারণা করা হচ্ছে তিমিটি বেশ কিছুদিন আগেই মারা গেছে। শরীরে পচন ধরায় গ্যাসের কারণে এর প্লেট ও চর্বির স্তর বেলুনের মতো ফুলে উল্টো হয়ে ভাসছে। গভীর সমুদ্রের এই প্রাণী কোনো বড় জাহাজের ধাক্কা, নিষিদ্ধ জাল নাকি প্লাস্টিক দূষণ, ঠিক কি কারণে মারা গেল তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত একটি বড় প্রায় ৫৫-৬০ ফিটের মতো একটি লম্বা তিমি মাছের মৃতদেহ খবর পেয়ে আমরা এখানে এসেছি। প্রশাসক মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আমরা এখানে এসে দেখলাম প্রায় প্রতি বছরই এরকমের ডলফিন, কচ্ছপ সহ মৃত আরো জলজ প্রাণী এখানে এরকমের ভেসে আসে। তবে আজও এখনো এর মৃত্যুর কারণ রহস্য অজানাই রয়ে গেছে। দুর্গন্ধ ও বিস্ফোরণের ঝুঁকি এড়াতে প্রশাসন এটিকে দ্রুত সৈকতের বালিতে মাটি চাপা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পরবর্তীতে এর কঙ্কালটি সংগ্রহ করে সংরক্ষণ করা হতে পারে বলে জানা গেছে।